ওর বড় ভাই। বড় ভাই, আচ্ছা আমাকে কিভাবে আপনি সন্ধান পাইলেন? আসলে আপনার ভিডিওটা ওই আমাকে লিঙ্কটা দিছিল, তারপরে আপনার এক কায়দায় আপনার ভিডিও সবগুলো আমি ঘেটে ঘেটে দেখি কি অবস্থা। এরকম ধরেন আরো 2-3 জনের সাথে এরকম কথা বলেছি, কিন্তু তাদের কথাবার্তা আসলে চিরারি কথাবার্তা। আপনার মতো এরকম অ্যাকুরেট কথাবার্তা আমি কাউকে কারোর সাথে পাইনি। সবাই আমার কাছ থেকে টাকা চাই 20,000 30,000। তো আপনার এখানে আসার আমার আল্লাহ মনে আমার সাড়া দিয়েছে যে না, আল্লাহ মনে রেখে বলেছে যে না, ওনার কাছে যাও, ঠিক হয়ে যাবে। আমি এই জন্যই আমার বাসার আসার দিন কেউ আমার বড় ভাই আমাকে বলছে যে অমুক জায়গায় একটা কবিরাজ আছে খুব ভালো, ওনার কাছে গেলেই ভালো হয়ে যাবে। আমি বলছি না, আমার মন দেখে সাড়া দিয়েছে, আমার ওনার কাছে যেতে হবে, আমার যত দূরেই হোক না কেন। আমি সোনা বন্ধক রেখে 20,000 টাকা সোনা বন্ধক রেখে, টাকা ছিল না ইমিডিয়েটলি, ওর তো কষ্ট হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি না কষ্ট, দিনের পর দিন ওরা অত্যাচার করছে, ওর সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছে। তারপরে আমরা ধরেন এক প্রকার আজকে বিকালের ভিতরে আপনার কাছে যখন আমি ফোন দিছি, আজকে বিকালের ভিতরে আমরা এই টাকা অ্যারেঞ্জ করছি। গতকাল? জি জি, গতকালকে অ্যারেঞ্জ করে আমরা মনে করেন যে আপনার উদ্দেশ্যে আপনি নিয়ত করে। আপনার কয়টার দিকে বাইরে হয়েছিলেন কালকে? আমরা বের হয়েছি 7:30টার দিকে। 7:30? জি। আজকে ভোরে পৌঁছলেন? জি। আরেকটা বিষয় হচ্ছে, আমারও সিস্টেমের বাহিরে আসলে আমি 10টার পর আগে কখনো রোগী দেখি না। আপনারা হয়তো আমার লাইভ দেখবেন, কিন্তু আমি কখনো এভাবে এত ভোরে রোগী দেখি না। আর এখন আপনারা এতজন মানুষ, আমি যদি বলি যে আপনারা হোটেলে উঠেন, আবাসিক হোটেলে, তাহলে অনেক টাকা পয়সা ও খরচের বিষয় চিন্তা করলাম। আমাদের কিছু ঘুমকে স্যাক্রিফাইস করে ভাবলাম যে বসাইয়া রাখবো, আপনাদেরকে একটু বিশ্রাম নিবেন, বসবেন ওয়াইটিং রুমে। কিন্তু যেহেতু দেখছি রোগীর অবস্থা ভালো না, আগে চিকিৎসাটা করে ফেলি, প্রয়োজনে পরে আপনারা বিশ্রাম নেন, তাই না? আসার পরে আমরা আলহামদুলিল্লাহ চিকিৎসা করলাম। হ্যাঁ, আপনারা আসতে কি কোনো সমস্যা হয়েছে? যে আসতে ওই আমরা একটা আসলে দুঃসংবাদ শুনছি, এটাই আসলে খারাপ লাগছে। তাছাড়া আমরা এখানে কি, আমার চাচাতো ভাইয়ের ওয়াইফ মারা গেছে। এখন কিভাবে হয়েছে আমরা জানি না, হসপিটালে ভর্তি ছিল, হঠাৎ গাড়ির ভিতরে। ওনার বয়স 23। 23 বছর। 23 বছর মাত্র? ইন্নালিল্লাহ। আমরা হচ্ছে কি পদ্মা সেতুর উপরেই যখন উঠলাম তখনই সংবাদটা আসলো। আপনারা পদ্মা সেতু হয়ে আসছেন? জি জি। আনুমানিক কত কিলো হবে ঝিনাইদহ থেকে মৌলভীবাজার? 420। এর আগে কি কখনো আসছিলেন আপনারা মৌলভীবাজার? আপনাদের তো আসা হয় না। আমরা আসিনি। আমরা আসলে অনেক কথা বলেছে, অনেক কবিরাজ বলেছে, কিন্তু আপনার সাথে আমার কথা বলে প্রথমবারই ভালো লেগেছে। আপনার কথা শুনে আমার ভালো লেগেছে যে না, যারা কাজ করে তারা কখনো অগ্রিম কয় না যে আমার বিকাশে করে টাকা পাঠাও, বা আমি কি আপনাদের সাথে কোনো টাকা পয়সা চুক্তি করছি? না না না, আপনার ওই কথাটা শুনে আমার আরো বেশি ভালো লেগেছে, বিদায় আমি আর দ্বিতীয়ত কোনো চিন্তা ভাবনা করি না। আমার কথা হচ্ছে ভাই, আপনারা রোগী নিয়ে বিপদে পড়ছেন, ঠিক আছে? এখন এগুলো হচ্ছে, মনে করেন কেউ যদি মরা লাশ নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করে, গাড়ি আসার পরে বলে যে না, লাশ নিয়ে যাবো, আমার এত টাকা দিবেন, তাহলে এটা একটা মানবতা বিরোধী অপরাধ হয়। মানুষ টাকা পয়সা তো জীবনে বহুতই কামানো যাবে, কিন্তু মানুষের দুর্দিনে বিপদের সময় যদি তাকে একটু সহযোগিতা না করা যায়, এটা একটা রক্তের সাথে, মানবিকতার সাথে একটা বেইমানি হয়। আমার নীতি হচ্ছে, আগে আমি চিকিৎসা করবো, আপনারা চিকিৎসা দেখবেন আমার, ইনশাল্লাহ। পরে আমাকে মানুষ খুশি করে, এটাই। কিন্তু এই যে চিকিৎসা আমরা যেটা করলাম, 7টা জিন জবাই করলাম, অন্য জায়গায় হলে বলতো যে এক একটা জিন জবাই করলে 20,000 টাকা লাগবে, এরকম বলে নিচ্ছ? যে এরকম আমাদেরকে একজন আর কি লাস্টে না পেরে বলছে যে 4,000 টাকা দেন, আমি এখানে বসে কাজ করে দিচ্ছি। আমি তো বলছি যে যারা করে তারা তো এরকম কখনো তাদের হাত দিয়ে মানুষ খুশি হয়ে দেয়, তারা কখনো চেয়ে নেয় না যে আমাদের এত টাকা দেন। কারণ তারা আল্লাহর পথে কাজ করে, দিনের পথে কাজ করে, তারা মানুষের জন্য কাজ করে, তারা কখনোই টাকা চেয়ে নেয় না যারা কাজ করে। তা হুজুর, আপনার এখানে এসে আমাদের আসলে খুবই ভালো লাগলো। আমরা আসলে আপনার কাজ দেখে আমরা মুগ্ধ, এবং সারা বাংলাদেশের মানুষ যে যেখানে আছে নাকি, আমি এটাই বলবো যে আলতু ফালতু কারোর সাথে যোগাযোগ না করে সরাসরি এখানে চলে আসুক। এখানে ট্রিটমেন্টটা আসলে না এসে, যে না আসবে সে বুঝতে পারবে না যে ট্রিটমেন্টটা কেমন। সরাসরি যে আপনি যে 20টা মিনিটের ভিতরে যা ওর যে ভালো করে দিলেন, এটা আসলে আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, এটা সবার দ্বারা সম্ভব না। সবাই আসলে আলহামদুলিল্লাহ। এর কাছে আরেকজন সিয়াম নামে যে, হ্যাঁ, সে কিন্তু আমাকে সব বলে দিয়েছে, সে আমাকে সব বলেছে। আপনার মেয়ে ওনার কাছে দেন?
যে আপনি একটু বলুন আপনার অনুভূতিটা। এখন সিয়াম আমাকে বলছে যে এই ছোটখাটো আলেম দেখালে হবে না, কিন্তু আমি বলছি, তাহলে কি দেখাবো? বলছে বড় আলেম ধরতে হবে। আমি বলছি বড় আলেম কোথায় পাবো? বলতেছে খুঁজতে হবে। হ্যাঁ, খুঁজে দেখো। আমাকে মানে বলতেছে ও আমার ছোট বোন, আমি ওর কোনো ক্ষতি করিনি, ও কোরআন তেলাওয়াত করে, আমি সেটা বসে বসে শুনি। তা তাহলে তুমি তো আমার মা, তা মা আমি তোমাকে বললাম ওকে বাঁচাতে হলে এই আজকের দিনের ভিতরেই কিন্তু বড় আলেম ধরো, না হলে ওকে বাঁচানো যাবে না। ওই যে মুসলিম যেটা হ্যাঁ সিয়াম নামক, সিয়াম হ্যাঁ। যাই হোক শেষ পরামর্শ দিয়েছে। আরেকটা উপকার হুজুর করেছে, সেটা হচ্ছে ওই দিনই ওর উপরে ওই কৃষ্ণ নামে যে না, ও হচ্ছে বেশি টর্চার করেছে। ওই দিনে ওই সিয়াম হচ্ছে পঙ্গু এবং অন্ধ, বলল যে মা আমি তো দেখতে পাই না, আমি যদি দেখতে পেতাম না তাহলে আমার বোনের এত কষ্ট হতো না। পরে আমাদেরই বাড়ির সামনে একটা বাগান আছে, ওখানে ওর দাদি আছে, ওর দাদিকে ওই দিন গতকালকে পাহারায় রাখছিল, যার জন্য কিন্তু ওর কাছে আগাতে পারে নাই কৃষ্ণ। যাই হোক আমি সবাইকেই শাস্তি দিয়ে দিছি একটা কারণে, কারণ ওগুলো অনেক সময় আছে ধূম্রজাল, মানে বিশ্বাস করা যায় না। হ্যাঁ তা তো ঠিকই, এক, ওদেরকে আর বিশ্বাস করা দ্বিতীয়ত কষ্ট। হচ্ছে জিন যত ভালোই হোক মানব দেহের জন্য সেটা ভালো না। হ্যাঁ মানুষের শরীর আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছে, তার সাথে জিন থাকলে ওই শরীরটা এটা সহ্য করতে পারবে না, সে স্বাভাবিক মানুষ থাকতে পারবে না। না ঠিক আছে। দীর্ঘদিন ধরে যদি ভালো জিনও তার সাথে থাকে, তার মায়ায় মিশে যাবে। এবং ওর ছিল, ওর কিন্তু বাল্যকাল থেকেই নাকি ছিল, ওর সঙ্গে খেলাধুলা করতো এবং একই বয়সী। ও যত বড় হয়েছে সেও বড় হয়েছে, এখন সে করে কিনা, জি বলেন। এখন সে ওরে কিছু করেছে কিনা হুজুর এটা তো জানি না, কেননা এর আগে তো এরকম সমস্যা হয়নি, বড় কোনো আলেম যাই হোক দেখা আমরা হয়নি। সবাইকে আমরা ইয়া করে ফেলছি, শাস্তি দিয়ে ফেলছি জীবনের জন্য, আলহামদুলিল্লাহ। ওর আর আসার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। এখন আপনার কি আর কোনো কিছু বলার আছে বোন? কোথা থেকে আসছেন? আমি ঝিনাইদহ থেকে এসেছি। ঝিনাইদহ। আমাকে আর কখনো দেখছেন আপনি? জি, আমি ফেসবুকে আপনাকে কিছুদিন আগে দেখেছি। ফেসবুকে আমাকে দেখতেন? জি। আচ্ছা ঠিক, বলুন তো। আমি এটাই বলতে চাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আল্লাহ তাআলাকে আমি অনেকবার আমি তাকে ভালোবাসা জানাই, যে আমাকে মুক্তি দিয়েছে। আমি অনেক কষ্ট পেয়েছি। অনেক কষ্ট পেয়েছেন, দীর্ঘদিন ধরে আপনি কষ্টে ছিলেন, এগুলোকে আপনি টের পাইতেন যে আপনাকে ওরা টর্চার করে? আমি টের পেয়েছি সম্ভবত এক সপ্তাহ ধরে। এক সপ্তাহ এর আগে তেমন একটা টের পাইতেন না? এর আগে মানে আমি কোথাও কোনো জিনিস রাখলে না ভুলে যেতাম। হ্যাঁ বলছে যে গিলু খাইছে ওরা, চিন্তা করছেন? এবং পড়তে বসলে দেখা যাচ্ছে যে আমার পড়াটা আমার পড়া জিনিস আগে সবসময় আমার মনে থাকে, কোনো কিছু ভুলে গেল। কিন্তু ইদানিং আমি 5 মিনিট আগে যেটা পড়ছি 5 মিনিট পরে আমি ভুলে যেতাম। কেউ আমার সঙ্গে কিছু জিজ্ঞাসা করছে যে তুমি খেয়েছো বা কি করছো, আমি 5 মিনিট পরে ভুলে যেতাম যে সে আমাকে কি জিজ্ঞাসা করেছে। তোর বাবা কি করেন? মেয়ের বাবাটা কি করেন? ওর বাবা টিচার ছিল, তাই এখন আমরা যাই হোক একটা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে, ব্যবসা করে। উনি কি টিচিং প্রফেশনে নেই না, এখন? এখন আর উনি টিচিং প্রফেশনে নেই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মেয়েটাকে পড়াবেন ইনশাআল্লাহ, ওর মেধা শক্তি ভালো আছে। সারা বাংলাদেশে ক্যালিগ্রাফি, মাশাআল্লাহ। এটা আপনি এগুলো করেন? জি হ্যাঁ, আপনি কি ইসলামিক ক্যালিগ্রাফি নেই? জি, ইসলামিক ক্যালিগ্রাফি। আচ্ছা।